প্রতিশ্রুতি? হ্যাঁ উজির সাহেব, আমি যখন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি মা তারার সঙ্গে আমার একমাত্র শাহজাদা আনোয়ারের বিবাহ, সেটা অবশ্যই দেব। প্রতিশ্রুতি যখন আমি দিয়েছি, প্রতিশ্রুতি থেকে আমি কখনো পিছু পা হব না। শাহজাদা বেড়াতে গেছে, বেড়ে এসে ফিরে আসলেই আমি তারার সঙ্গে শাহজাদার বিবাহ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে তারা? শাহজাদা আনোয়ার বেদ কন্যাকে বিবাহ করে এই মহলে ফিরে আসছে। সেটা কিছুতেই হতে পারে না। তুমি হয়তো ভুল দেখেছো মা তারা। আমার শাহজাদা আমার উঁচু মাথা কোনোদিন নিচু করে দিতে পারে না। আমার বংশের মুখে কোনোদিন সে কালিমা মাখাতে পারে না। তুমি ভুল দেখেছো। সালাম জাহাপনা। জোসনা, আমার আব্বা হুজুর, তুমি সালাম করে নাও। হ্যালো হ্যালো, সরে যাও। তুমি আমার পা স্পর্শ করবে না, কারণ তুমি হচ্ছ ছোট জাত পেট কন্যা। তাই তো বলছি তুমি আমাকে স্পর্শ করবে না। কোন সাহসে তুমি আমার রাজমহলে ঢুকেছ? আব্বা হুজুর, অপরাধ মার্জন করবেন আব্বা হুজুর। এই সাহস, এই অনুমতি অনেক আগেই আপনি আমাকে দিয়েছেন আব্বা হুজুর। না, ইস, তোমাকে সাহস দেয়নি, তোমাকে আমি স্বেচ্ছায় সাথে কিছু করতে দিয়েছি। তাই বলে একটা ছোট জাত কম দাঁত মেয়েকে তুমি বিয়ে করে আমার মান সম্মানের হানি করবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। প্রজা যদি আমার কাছে অপরাধ করে তার শাস্তি যা হয়, তুমি রাজকুমার বলে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। আমিও তোমার উপযুক্ত শাস্তি দেবো। শাস্তি চাই জাহাপনা। হায়, কে আছিস? ঘাতককে শাহী দরবারে পাঠিয়ে দে। হয়তো আমাকে জল্লাদ জল্লাদ বলে ধিক্কার দিচ্ছে। আমি হলাম দাদা জল্লাদ। মানুষের মাথা কাটার কর্তব্য। কত মায়ের বুক আমি খালি করে দিছি, কত মায়ের শীতের সিঁদুর আমি মুছে দিছি। আবার কোন মায়ের বুক আমাকে খালি করতে হবে? জয় হুকুম জাহাপনা, আমাকে কি করতে হবে? বন্দি করো শাহজাদা আনোয়ারকে। জাহাপনা, জাহাপনা, এই আরেকটি বার ভেবে দেখুন আনোয়ার যে আপনারই সন্তান। না রাজ্জাক, আমার সন্তান বলে আমি বিচারকের আসন থেকে কোনোদিন সরে যেতে পারি না। প্রজা যদি আমার কাছে অপরাধ করে তার শাস্তি যেরকম আমি দেই, আর শাহজাদা আনোয়ার বলে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই তো তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জাহাপনা। আব্বা হুজুর, আজ আমি মৃত্যু পথের যাত্রী হয়ে শুধু হাসতে হাসতে বলে যেতে চাই, এক সন্তান হয়ে পিতার ঋণ পরিশোধ করতে, পিতার কথা পালন করতে গিয়ে আমার প্রাণদণ্ড হয়েছে। আমার বিন্দু মাত্র কষ্ট নেই। জল্লাদ, যাও জল্লাদ, বন্দি করে নিয়ে যাও শাহজাদাকে। তার দক্ষিণ শ্মশানে নিয়ে তার গদ্দানি কেটে তার তাজা রক্ত আমাকে উপহার দেবে। আনোয়ার। শুধু তাই নয়, সঙ্গে নিয়ে যাবে বেদ কন্যাকে। তাকে অরণ্য জঙ্গল মাঝে বনবাসে দিয়ে আসবে। এই শাহজাদা আমার উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়েছে। আমার বংশের মুখে সে চূর্ণি কালি রেখেছে। আমি দেখতে চাই না ওকে, ওকে আমার সম্মুখ থেকে নিয়ে যা। জাহাপনা, আরেকটি বার ভেবে দেখুন মা তারা। রাজা, জাহাপনা, পুত্র বলে যদি আজ আমি তাকে ক্ষমা করে দিতাম, তাহলে রাজ্যের সকল প্রজারা আঙ্গুল তুলে বলতো সে রাজ বলে তাকে ক্ষমা করে দিয়েছে। আর প্রজারা আমাকে আঙ্গুল তুলে বলতো না রাজ্জাকে না, আমি সে অপমান কোনোদিন সহ্য করতে পারবো না। উজির সাহেব, জাহাপনা। আমি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না। মা তারা
পারলে তোরা আমাকে সকলেই ক্ষমা করে দিস। আর শোনো রাজ্জাক, এই মুহূর্তে তুমি লক্ষা নদীর তীরে গিয়ে ওই সমস্ত পেদেদের ঘর পাহাড়ি জ্বালিয়ে পুড়িয়ে এই পরগনা থেকে বের করে দেবে। আমি আমার নিঃসন্তানকে ক্ষমা করিনি, তাই ওই পেদেশকে আমি কোনোদিন দেখতে চাই না। জাহাপনা জাহাপনা যে আদেশ দিয়ে গেল সে আদেশ আমার অবশ্যই পালন করতে হবে। কিন্তু আমার মনে হয় জাহাপনা অন্যায় করেছে, ভুল করেছে, মা তারা ভুল করেছে। চলো যাই আমরা। এবার তুমি আমাকে হত্যা করে চলবা। এই কাছে শাহজাদা, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিন। জয় জয় রোনামে রোনা জ্বালা গো তুমি জ্যোষ্ঠাকে নির্বাসনে না দিয়ে চললা। তোমার হাতের এই খড়কুটি আমাদের দুজনকে তুমি একই সঙ্গে সমাধি দিয়ে দাও। এই তো আমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে নিয়েছি, তুমি আমাদেরকে হত্যা করো চললা। ঠিক আছে, তাহলে তোমরা দুজনে এই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। হাসি মুখে দিহিবের গো দিহিদ আসি যেন ফিরে গো মাতা, আসি যেন ফিরে। জাগবে মামা বলে গো মাতা, বিজয় দেওয়া
তুমি আমার সন্তানকে দেখে রেখো, আমার সন্তানের সহায় দেখো খুদা, আমার সন্তানের সহায় দেখো। আমি বেচারক, তাই তো আমার প্রাণের শাহজাদাকে আমি ক্ষমা করিনি। তাকেও যে আমি জল্লাদের হাতে তুলে দিয়েছি, তাকে প্রাণদণ্ড দিয়েছি। পিতা হয়ে আমি আমার নিজের সন্তানকেও ক্ষমা করিনি, কারণ আমি হচ্ছি বঙ্গরাজ্যের বঙ্গরাজ। কোনদিন আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, তাই তো আজ আমি ন্যায়ের আসনে বসে আমার নিজের সন্তানকে আমি ক্ষমা করতে পারি। কে? তোমার প্রতিশ্রুতি তুমি রাখোনি। উজির সাহেব, তোমার কথা ছিল তুমি তারার সঙ্গে তোমার একমাত্র সন্তানের বিবাহ করবে। উজির সাহেব, আপনি তো দেখেছেন আমি আমার শাহজাদাকে ক্ষমা করিনি। সে অন্যায় করেছে বলে আমি তাকে প্রাণদণ্ড দিয়েছি। এরপরে আর কি চান বলুন? আমি চাই মসনদ। মসনদ? না না, মসনদ আমি কাউকে দেব না। হ্যাঁ জাহাপনা, আমি জানতাম এই উজির সাহেব কোনদিন চক্রান্ত করে এই সিংহাসন দখল করতে চাইবে, তাই আমি তাকে সব সময় আমার নজর রেখেছি। তাই আজ আমি আমার নিজ হাতে উজিরকে হত্যা করে আপনার সিংহাসন আমি রক্ষা করলাম জাহাপনা। তুমি তুমি খুন করিলে আমার জন্য? তুমি আজ খুনি হলে? হলাম খুনি, তবুও তো বিশ্বাসঘাতক হলাম না। তুমি আমাকে বাঁচতে দিলে না। বেঈমানের শাস্তি যা হয় তুমি দিয়েছ রাজ্জাক। হ্যাঁ জাহাপনা, আমি তাই করেছি। আমার মন যা চাইছে আমি তাই করেছি। রাজ্জাক, আজ বোধহয় আমার সন্তান থাকলে যা করতো আজ তুমি করেছ। জাহাপনা, জানো রাজ্জাক, আমার আনোয়ারের জন্য আমার বুকটা পেটে যায়। আমি কেউ কোনোদিন আর আব্বা হুজুর বলে আমার গলা জড়িয়ে ধরবে না। জাহাপনা, কেউ কোনোদিন আমাকে আর পিতা বলে ডাকবে না রাজ্জাক। মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে, আকাশটা মনে হচ্ছে আমাকে চাপ দিয়ে ধরছে। জাহাপনা, এই রাজ্য, এই সিংহাসন দিয়ে আমি কি করবো রাজ্জাক? তাই তো আজ তুমি যা করেছ আমার নিজের সন্তানের মতো করেছ। তাই তো আজ থেকে তুমি আমার সন্তান। জাহাপনা, রাজ্জাক, এসো বাবা, তুমি আমার কাছে এসো। রাজ্জাক, জাহাপনা, আমার আনোয়ারে থাকলে আমি তাকে এই সিংহাসনে বসে, তাই আজ নিজের সন্তানের মতো আমি তোমাকে এই সিংহাসনে বসাচ্ছি বাবা।
কোনদিন কখনো এই সিংহাসনের অমর্যাদা করো না। তুমি তো দেখেছ আমি আমার নিজ সন্তানকে ক্ষমা করিনি। সব সময় মনে রাখবে এই ন্যায়ের বিচারক হয়ে আমার বঙ্গরাজে সকল প্রজার সম্মুখে দাঁড়াবে। জাহাপনা, আপনি শুধু আশীর্বাদ করবেন, আপনার কথা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। জাহাপনা, সে বিশ্বাস আমার আছে রাজ্জাক, সে বিশ্বাস আছে বলেই তো আমি এই সিংহাসন তোমাকে দান করছি। ধারণ করো এই রাজ। কালকে গান উঠবি নাকি রে? আমি চলে যাব সুদূর মক্কাতে, সেখানেই বাকি দিনটি আমি কাটিয়ে দেব। আর কোনোদিন আমার এই রাজ্যে আমি আর ফিরে আসবো না। আসি বাবা রাজ্জাক। জাহাপনা, তুমি তোমার বেগম আমাকে দেখে রেখো। ঠিক আছে আসি জাহাপনা, রাজ্জাক, চলুন। আমি আসি। আমি যাকে এত ভালোবেসেছিলাম তাকে যখন আমি পেলাম না, আমার এই জীবনে রেখে আমি কি করব? আমি আমার এই জীবন আর রাখবো না। তাই তো আমার নিজের হাতে আমি আমার তারা কি করছো? তারা কি করছো তুমি? তুমি তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কেন কেন তুমি নিজেকে হত্যা করতে চেয়েছো? তাহলে আমি কি করব? আমি কি করতাম? আমি আমি শাহজাদ আনোয়ারকে ভালোবাসি। আমি যখন তাকে পেলাম না, আমার এই জীবনে রেখে আমি কি করব? তারা, তোমাকে বলেছিলাম তোমাকে আমি ভালোবাসি, সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। তাই আমি আবার তোমাকে বলছি, আমি এখনো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি এত অপমান করার পরেও তুমি বলছো আমাকে ভালোবাসো? হ্যাঁ তারা, ছি 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 ছি। আমি তোমাকে কত না অপমান করেছি, দূরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ছি, আমি বুঝতে পারিনি আসলে যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনোই ভালোবাসেনি। তারা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারা, সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তুমি জানো তারা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তাই তোমাকে ভালো না বেশি কি আমি থাকতে পারি? সত্যি তারা, হ্যাঁ। তুমি জানো তারা, আচ্ছা, তুমি জানো তারা, এই দিনটির জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আর মনে মনে কি ভাবছি জানো? 15-20 বছর না? অনেক কিছু ভাবছি, আর ভাবছি আসিবে কি সালাগান মোর জীবনে, সত্যি মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে তাই? মিলনের স্বাদ জাগে বন্ধু, বাহ বাহ বাহ, ওয়ান মোর। আসিবে কি সালাগান মোর জীবনে, আসিবে কি সালাগান মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু
যে আমার কত সাধনা সে কথা তুমি কে গো জানো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি গো জানো না। জানি না তখন কত স্বপ্নে মিলনের সারি জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সরে মিলনের সারি জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি। আলিয়া তোমার নাম না জেনে আলিয়া তোমার নাও না জেনে মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সঙ্গে মিলনের সাথে জাগে বন্ধু। আসিবে কিসে লোক ওর জীবনে আসিবে কিসে লোক ওর জীবনে মিলনের সাথে জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সঙ্গে মিলনের সাথে জাগে বন্ধু। তারা বলো বন্ধু, তোমাকে তো একটি কথা বলা হয়নি, বলো। আনোয়ার যে এখনো বেঁচে আছে। আনোয়ার এখনো বেঁচে আছে? হ্যাঁ তারা, কেমন করে? আমি তাকে নিজে মুক্তি করে দিয়েছি। আর তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? ওই আনোয়ারকে যে করে হোক তোমাকে তোমাকে এই দেশে ফিরে আনতে হবে, কেমন করে? ছেলে সেজে। ছেলে সেজে? আমার এক দূর সম্পর্কের মামা আছে, সেই মামার কাছেই তুমি চলে যাবে। আর তোমার নাম কি বলবে জানো? কি বলবো? তোমার নাম বলবে তারকালী। ঠিক আছে, এবার তুমি চলো, আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি। এই পত্রখানা মামার কাছে নিয়ে গেলেই তোমাকে সে আশ্রয় দেবে। ঠিক আছে, এখন চলো। ঠিক আছে, তাই চলো। ওই আরেকদিন গান দেবো নাকি? ভাই রে, ও শেরালি ভাই, জোসনার একটু ভালোবাসছিলাম, জোসনার তার পাইলাম না। জোসনার তালাশে এখন এই যে এই বেশ ধারণ করছি, নাপিতের বেশ ধারণ করছি, নাপিতের বেশ। কাটার ডা কাটার ডা এই বেশ ধরে দেশ বিদেশে ঘুরা বেড়ামো আর জোসনারে খোঁজো। ভালোবাসা খুব কষ্টের জিনিস রে ভাই। যে বেটা বাসছে, এই যে আপনার উত্তমীরা খুব কনারে বসে রয়েছে, উনি মনে করেন মাথা লইছিল এক সময়।
নে রে ভাই হ্যালো হ্যালো কোলে যাতে দাগ লেগেছে কোলে যাতে গো কোলে যাতে দাগ লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কোলে যাতে গেছে কোলে যাতে কোলে যাতে দাগ লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার কলকাতা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো জাতের কোলে কালি দিল জাতের কোলে দাগ লাগাইল কান্না হইল ভালোবাসা ময়না পাখি পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার বলি যাতে দাগ লেগেছে বলি যাতে বলি যাতে দাগ লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি পাখি
আলিম আলিম ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে বেড়াডাঙ্গা চরপাড়ার আমাকেও কমিটির অন্যতম সদস্য কালাসান ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। শোন, বাকিটুকু দেখে দেন। জ্যোৎস্নাকে পেতে হলে নাপিতের বেশ ধরে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হবে। আজ থেকে আমার নাম হবে স্বপনশীল, আর তোর নাম হবে তাপসশীল। তাপস, তোর নাম তাপসশীল, আমার নাম সুনীলশীল। মাস্টারের বাদ থইলাম চঞ্চলশীল। অস্ত্রপাতি কো এই কিন্তু কেমন কি করব? এই জানছি আনছা না? ভাই কর, ভাই কর, ভাই কর। এই যে বাবু, হ্যাঁ। গান ওনার এত বিজ্ঞান, এই যে অস্ত্রপাতি সবকিছু আছে, যারা যারা কাম করাইবেন তারা তারা আইসা পারেন, অসুবিধা নাই। এই দেশেতে আমি যে এক নতুন খেউরিওয়ালা, হরেক রকম খেউরি করি, ঘুরি সারা বেলা। খেউরিওয়ালা, এই দেশেতে আমি এক নতুন খেউরিওয়ালা, হরেক রকম খেউরি করি, ঘুরি সারা বেলা। খেউরিওয়ালা, আয়নায় আছে চিরুনি আছে, আয়নায় আছে চিরুনি আছে, আরো আছে হরেক রকম চুরি করে আসেন গরিব দুঃখী চুরিওয়ালা। আয়নায় আছে চিরুনি আছে, আয়নায় আছে চিরুনি আছে, আরো আছে কেসি হরেক রকম চুরি করে আসেন গরিব দুঃখী চুরিওয়ালা। এই দেশেতে আমি যে এক নতুন চুরিওয়ালা, হরেক রকম চুরি করে ঘুরি সারা বেলা। চুরিওয়ালা, ওই কাটি রে কাটি, আর দাড়ি কাটি, ওই কামাই রে কামাই, আর দাড়ি কাটি, ওই কাটি রে কাটি, আর চুল কাটি, কামাই রে কামাই। এইভাবে দুইজনে চইলা যাবো, পুরস্কারে পাইতেই হইব। কিছুর মূল্যে ওই কাটি রে কাটি, এই চুল কাটি, কামাই রে কামাই, দাড়ি কামাই, কাটি রে কাটি, দাড়ি কামাই, কামাই রে কামাই। চুল কাটি। মানুষ গান ওনার এত খাইস, ভাই তোমার আগেই যাইতেছ কেন? ঘুম কালকেই পাইলো, আজকে দেখ ইহিয়া তো জোশনা, জোশনা হইলে বনবাসী, সুখের আশা দিহিয়া গো তোমার করলাম বনবাসী গো, জোশনা করলাম বনবাসী।
জ্যোৎস্না